হ্যালো বন্ধুরা, নমস্কার। শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। আমি আজকে বাড়ির থেকে বেরোচ্ছি আমার পরিবার ও আমার ননদের পরিবার মিলে কালীঘাটে যাচ্ছি, মায়ের মন্দিরে। আজ মা টেনেছেন, বিয়ের আগে গেছি, এই প্রথম যাচ্ছি আবার বিয়ের পরে। আর একবার শাশুড়ি মায়ের সাথে গেছিলাম, কিন্তু বর আর ছেলে যাননি। আজকে তারাও আমার সঙ্গী হয়েছেন। চলুন আমরা সেখানে একটু যাই মায়ের কাছে। হ্যাঁ, আমরা তো যাচ্ছি। তো এখন তো সমস্ত মন্দিরে তো বারণ থাকে মোবাইল অন করা বা মোবাইল নিয়ে প্রবেশ। এবার যতটুকু পারবো আমরা চেষ্টা করব আমি ক্লিপিং দেখাবার এবং সেটা পরবর্তী কোনো কিছুতে শেয়ার করার। আর আপনারা সবাই জানেন আমরা যেহেতু কালীঘাটে যাই না, সে দক্ষিণেশ্বর আমার কাছাকাছি বাড়ি, তো গেলে মায়ের কথা মনে পড়লে আমরা দক্ষিণেশ্বরেই যাই। তো এবার যাচ্ছি কালীঘাটে, দেখি ওখানে কি কি বলে কি বলে না। আর যখন গেছি তখন তো মোবাইল ছিলই না, বহু যুগ আগে গেছি। আচ্ছা, আপাতত আমি এখান থেকে বেরিয়ে যাই, তারপরে দেখি কি অবস্থা, সেই বুঝে আমি ভিডিও করে দেখাবো। এই যে আমরা বেলঘুরিয়া থেকে ট্রেনে উঠেছি, দমদম নামবো বলে। দমদম থেকে মেট্রো ধরে যাব। ভিডিও চলছে, আমরা সব বসে আছি, বসার সিট খুব ফাঁকা, খুবই ফাঁকা ট্রেন। একদম মানে কোনো অসুবিধাই হয়নি। এই যে দমদমে নেমে গেলাম। এবার এখান থেকে আমরা মেট্রোর দিকে যাচ্ছি, সাবওয়েতে নামছি। পেছন থেকে ভিডিও করা চলছে। আমি আর আমার ননদ আর ভাগ্নি এগিয়ে গেছি। টিকিট প্রথমে বুঝতে পারছি না টিকিট কাউন্টার থেকে আমি দাঁড়াবো নাকি আমাদের যে দলের ক্যাপ্টেন, মানে আমার বরমশাই। এই যে এখানে কিন্তু একটা খুব দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো বন্ধুরা, কেননা এই যে আমার ভাগ্নি এই এক্সকালেশনার সিঁড়িতে উঠতে গিয়ে পা হড়কে গেছিলো। তো একজন ভদ্রলোক ওই যে পেছনে যে দাঁড়ানো দেখছেন, ওনাকে আমি চিৎকার করে বলি যে আপনি একটু তাড়াতাড়ি ওনাকে ধরে ফেলুন। তারপর উনি ধরে ফেলেছেন। এই যে আমরা মেট্রো করে যাচ্ছি, পায়ে খুব লেগেছে, তবে সেই ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি। মায়ের কৃপায় অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। যাই হোক, আজকে মন্দিরের সাংঘাতিক ভিড় ছিল। আমরা ভেবেছি রোববার হয়তো একটু ফাঁকা হবে, কারণ আমরা কালীঘাটে এর আগে মানে বহু বছর যাইনি। মাঝে মনে হয় আমরা 20 বছর 21 বছর কালীঘাটে যাওয়া আমাদের হয়নি। এই যে কালীঘাটে নেমে গেছি, এবার মায়ের মন্দিরে গেলাম। এত ভিড়, আমরা কিন্তু ভিডিও করতে পারতাম, অনেক কিছুই করতে পারতাম, কিন্তু ভিড়ে আমাদের মাথা ঠিক ছিল না। যাই হোক, আমাদের ক্যাপ্টেন এগিয়ে যাচ্ছেন। এই যে ক্যাপ্টেন আর আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু তো ফটো তুলতেই হয়। এই যে আমরা পরিবারের সবাই তুলছি। আরেকজন আছেন আমাদের ক্যামেরাম্যান, এই যে চলে এসেছেন আমাদের ক্যামেরাম্যান, সুন্দর আমরা দেখুন ফটো তুলছি। আচ্ছা, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা ভালো থাকবেন, পুরনো বন্ধুরা আরও ভালো থাকবেন। সবাইকে গুড নাইট, টাটা করে আমি এখন আজকের মতো বিদায় নিচ্ছি। আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, এখান থেকে আমরা উঠবো, এখন আবার মেট্রোতে উঠবো, কেননা আবার দমদম যাব। তাই সে মেট্রোর জন্য ওয়েট করছি। খুব বেশি আজকে যাতায়াতের আমাদের কোনো ঝামেলাই হয়নি। আমরা গিয়ে নামছি আর সঙ্গে সঙ্গে ট্রেন, মেট্রো সব পেয়ে গেছি। এত সুন্দর যাত্রা হয়েছে। আচ্ছা, কালীঘাটের কিন্তু কিছু ঘটনা আছে যেটা আমার খারাপ লেগেছে। এখানে সব টোকেন সিস্টেম, 100 টাকা, 200 টাকা, 500 টাকার লাইন। এবার আমরা 200 টাকার লাইনে দিয়েছি, তাড়াতাড়ি পুজো হয়েছে, 10 মিনিটের মধ্যে পুজো হয়ে গেছে। এই অবস্থা, আমাদের এটা জানা ছিল না। এই যে আমাদের ক্যাপ্টেনের পেছনে পেছনে আমরা এসে গেছি। এবার মেট্রো ধরবো, ধরে আমরা দমদম অবধি যাব। যেহেতু আমরা বেলঘুরিয়া অঞ্চলটিতে থাকি, যে অঞ্চলটিতে ট্রেনের যাতায়াতের অত্যন্ত সুবিধাজনক, তাই আমরা দমদমে নামলাম। না হলে বরানগরে নামলেও কিন্তু হয়ে যেত। এই যে আগে আমাদের ক্যাপ্টেন নামবেন, এই যে নীল পাঞ্জাবি পরা আমাদের ক্যাপ্টেন।